কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার এই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমায়া আফরিন, তার মা ফাতেমা এবং ২ ভাই। এলাকাবাসী জানান, রোববার মা-মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। মধ্যরাতে সুমায়ের ২ ভাই ফয়সাল ও আলামিন ঢাকা থেকে বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা, ভেতরে পড়ে আছে মা আর বোনের মরদেহ। স্থানীয়দের ধারণা, তাদের শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। আমার কাছে দৌড় এসে বলার সময় আমার যখন একটু উপর হয়েছিল যে একটা কোনো নর্মালি ঘুমিয়ে থাকলে যে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারা চেনা যায় না, এরকম একটা অবস্থা ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম ধরে দেখি, তখন চোখে আর ঠোঁটে আর তখন একটু রক্ত ব্লাডের চিহ্ন এবং হাতেটাতে একটু ছোপ ছোপ দাগ। 11টার সময় নাকি তার বড় ছেলে ঢাকা থেকে আসছে, কিন্তু সে এসে তার মাকে ডাক দেয়। এখন তার নাম বল সবাই বলতেছে ডাক দাও না কেন, কারণ আমার ছোট ভাই আসতেছে আর এই চিন্তা করে ডাক দিচ্ছেন, আম্মা তো ওষুধ খেয়ে ঘুমায়। তো বন্ড ডাক দিচ্ছেন রাতের 11টা বাজে গেছে, অত ঘুমিয়ে গেছে সে। তার আবার সে তো প্রায় অনেক সময় ভার্সিটিতে থাকতো, তার রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হয়েছে, যার কারণে সে এখানে স্টে করতেছিল বাসায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শ্বাসরোধ করে হত্যা হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে এটা হত্যাকাণ্ডই হবে। এটা ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের। রহস্য অনেক দূরে মনে হচ্ছে। উনি বলছেন যে সিসি ক্যামেরা ১টা বাজে পরে দেখতে পাচ্ছে না। তো আমাদের পরিবার থেকে, মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবার চাচ্ছে সুষ্ঠু তদন্ত করে শাস্তি দেওয়া হোক যারা এর সাথে জড়িত, এটা আমাদের দাবি। গত ৫ বছর ধরে কালিয়াচুরি এলাকার বাসাটিতে ভাড়া থেকে আসছিল পরিবারটি। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।